Subhanallah walhamdulillah la ilaha illallah Allahu akbar Subhanallah walhamdulillah la ilaha illallah Allahu akbar হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আপনাদের সাথে আমি আছি আবিব রহমান। আবার চলে এলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। বর্তমানে আমি আছি স্বরূপকারী ছারচিনা মাদ্রাসার সামনে। এখানে আমি ভিতরে ঢুকে যা যা দেখানো যায় সেগুলো দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। এটা একটা রেস্ট্রিক্টেড এরিয়া, এখানে মহিলা ঢুকতে দেওয়া হয় না, এই কারণে কখনো মহিলা এসে ঢোকার চেষ্টা করবেন না। আর যারা পুরুষ আছেন অবশ্যই ঢুকবেন, কারণ আপনি যদি এখানে ঢুকেন আপনার আশা করি আত্মার শান্তি মিলবে। আর এখানে যারা লোক আছেন, এখানে যারা স্টুডেন্ট থেকে শুরু করে টিচার, তাদের সাথে যদি আপনি কথা বলেন তাহলে দেখবেন যে আপনার মন মানসিকতা অনেক চেঞ্জ এসে পড়ছে। তো বর্তমানে আমি আছি স্বরূপকারী নদীর সামনে, আর এই হচ্ছে আমার পিছনে যে এটা হচ্ছে ছারচিনা মাদ্রাসা। ছারচিনা মাদ্রাসা এবং এখানে ছারচিনা দরবার শরীফও আছে। এখানে অনেক বাৎসরিক যে মাহফিল হয় সেখানে অনেক মানুষ উপস্থিত হয়। এবং এই যে পিছনের যে নদী, এই নদীতে অনেকগুলি টাকার যে লঞ্চগুলি আছে সেগুলি আসে। তো চলুন ঘুরে দেখা যাক ভিতরের কী কী আছে, আপনাদেরকে পুরোপুরি ঘুরে দেখানোর চেষ্টা করব। মাদ্রাসার ভিতরে আজকে খুবই ঠান্ডা, কারণ আজকে মাদ্রাসা নাকি বন্ধ, কালকে হয়তো বা খুলবে। তো ভিতরে খুবই ঠান্ডা পরিবেশ, কোনো মানুষের চলাচল নাই এবং বর্তমানে সকাল 7:30টার মতো বাজে। ওকে, চলুন ভিতরটা ঘুরে দেখাতে পারি কিনা তা দেখি। পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার সন্ধ্যা নদীর তীরে বেড়ে ওঠা সারি সারি বড় জাউ গাছে ঘেরা যে মাদ্রাসাটি রয়েছে, সেই মাদ্রাসাটার নাম হচ্ছে ছারচিনা মাদ্রাসা। বাংলাদেশের বড় বড় যতগুলো মাদ্রাসা রয়েছে তার মধ্যে ছারচিনা মাদ্রাসা একটি। এটি প্রায় 20.56 একর জমির উপরে প্রতিষ্ঠিত। এছাড়া মাদ্রাসার অধীনে রয়েছে প্রায় 3000 বিঘা আবাদি জমি, যেখান থেকে মাদ্রাসাটি প্রতি বছর 50 লক্ষ টাকারও বেশি পরিমাণ আয় করে থাকে। 1890 সালে পীর মাওলানা নেচারউদ্দিন আহমদ ছারচিনা মাদ্রাসা ও দরবার শরীফটি প্রতিষ্ঠা করেন। এই মাদ্রাসাটি ইসলাম প্রচার ও প্রসারের জন্য বাংলাদেশ সহ ইসলামী বিশ্বে সুপরিচিতি অর্জন করেছে। এ কারণে এখানে মাহফিলে প্রতি বছর দেশ বিদেশ থেকে আসা কয়েক লক্ষ মানুষের উপস্থিতি হয়ে থাকে। এখানে আলিম, ফাজিল, কামিল, কওমি ও আরবি বিশ্ববিদ্যালয় সহ অনেকগুলো বিভাগের মাদ্রাসা রয়েছে। এটি বাংলাদেশের প্রথম স্বীকৃত টাইটেল মাদ্রাসা বলেও জানা যায়। এই মাদ্রাসা ফলাফলের দিক থেকে সর্বদাই দেশের শীর্ষস্থান দখল করে থাকে। এ পর্যন্ত 300 ছাত্রেরও বেশি বোর্ড স্ট্যান্ড করেছে। মাদ্রাসাটির দাখিল শ্রেণী পর্যন্ত বিজ্ঞান শাখা চালু রয়েছে। আলিম শ্রেণীতে শুধু মানবিক শাখা চালু আছে। কামিল শ্রেণীতে হাদিস, তাফসির ও ফিকাহ বিভাগ চালু রয়েছে। এই মাদ্রাসার নীতি নৈতিকতা ও আকীদা বিষয়ের উপর জোর দেওয়ার জন্য সারা দেশে বিখ্যাত বলা হয়ে থাকে। মাদ্রাসাটিতে আধুনিক সকল সুবিধা রয়েছে। নিজস্ব লাইব্রেরি, আবাসিক হল, মসজিদ, খেলার মাঠ, বিজ্ঞানাগার সহ আরও অনেক সুবিধা রয়েছে সাধারণ শিক্ষার্থীদের জন্য। মাদ্রাসার আবাসিক হলে ছাত্রদের পড়াশোনা ও সার্বিক তত্ত্বাবধানের জন্য শিক্ষক নিয়োগ করা হয়েছে। তারা ছাত্রদের সাহায্য ও পরিচর্যা করে থাকেন। এখানে যে ইয়াটা দেখতে পাচ্ছেন, এটা একটা ঘাটের মতো আর কি। এখানে পানি আনা রাখা হয়, তারপরে এই সাইড থেকে সবাই দোয়া ফেলা থেকে উজু করতে পারবে, তারপরে কাপড় চোপড় ধুতে পারবে, অনেক কিছু করতে পারবে। তো এই সাইডে যেটা ভবনটা দেখা যায়, এই যে 6 তলা ভবন, এটা হচ্ছে আরবি বিশ্ববিদ্যালয়। আর
ওদিকে যেটা দেখছিলাম ওটা হচ্ছে কামিল মাদ্রাসা, আর আলিয়া মাদ্রাসাও নাকি আছে। তো আলিয়া মাদ্রাসা কোনটা আমি দেখতে পাই নাই। তো ঘুরে ঘুরে অনেক তথ্য নিলাম এবং আমি প্রায় 12 বছর পরে এই সার্সিনা মাদ্রাসা আসলাম। অনেক দিন পরে খুবই ভালো লাগলো। তো আপনারা যারা সুযোগ পাবেন অবশ্যই চলে আসবেন। এইসব বড় বড় মাদ্রাসায় আসলে আসলে মন শান্ত হয়ে যায়, এবং আপনার যদি ইসলামিক কোনো দুর্বলতা থাকে সেটাও কেটে দেবে ইনশাল্লাহ। এই হচ্ছে সার্সিনা শরীফের ঘোড়া। ছোটো সময় যখন আসতাম তখন প্রধান আকর্ষণীয় ছিল আমার জন্য ঘোড়া। ঘোড়া দেখার জন্য মানে যার সাথে আসতাম, যে চাচা দাদার সাথে, তাদেরকে বারবার শুধু জ্বালাইতাম যে দাদা ঘোড়া দেখবো, চাচা ঘোড়া দেখবো, তাড়াতাড়ি ঘোড়া দেখান। এই সেই ঘোড়া। বড় বড় যতগুলো ঘোড়া আছে সবগুলো এখানে পড়ে আছে, আর আমি ভিতরে এতক্ষণ ঘুরে বেড়াইলাম।